বন্ধুরা, এগুলো বাগান থেকে ওঠানো হচ্ছে কুমড়ো শাক। গোটা বাগানেই হয়ে গেছে, তা একদম কচি কচির ডগাগুলো দেখে নেব। খুব বেশি নেব না, দুজনকার মতন নেব। তবে পাতাগুলো আমি একটু বেশি করে নেব। ঘরের জিনিস বলুন, ফেলা নষ্ট করা যায়? ব্যাস, এইগুলো এপরে অনেক কটাই উঠিয়ে নিয়েছি, আপনাকে দেখায়। এই যে, তো চলুন এগুলো এপরে কেটে নেব। একদম ডগা ডগাগুলো নিয়েছি। ঘরের জিনিস কেনাগুলো যে একটু রোদের মধ্যে ওগুলো বিক্রি করে না, অর্ধেক শুকিয়েই যায়। আর এগুলো খেতে যা ভাল লাগে না, যেরকম করে বানাবেন সেই রকমই কিন্তু সুন্দর লাগে। তো চলুন এগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে কুমড়ো শাক। এটা বাগান থেকে উঠালাম। আমার বাগানে না কুমড়ো শাকে পুরো ভরে গেছে, একদম চারিদিক। এত কুমড়ো শাক দেখে খারাপ লাগে, মানুষ কিনে খায়। আর সাথে নিয়ে নিয়েছি ডুমো ডুমো আলু আর কিছুগুলো ডাঁটা। কুমড়ো শাক আছে আর আলু আছে, আর কোনো সবজি নেই, কোনো সবজি নেই। তো এটা বানাবো একদম অসমীয়া স্টাইলে। কী করে বানায় সেটাই আপনাদের দেখাবো। তবে কুমড়ো শাকের অনেক রেসিপি দিয়েছি, তো আজকে বানাবো যেটা, সেটা একদম অসমীয়া স্টাইল, দারুণ খেতে লাগে। তো চলুন প্রথমে আমি একটু মশলা পিষে নেব। এইখানে নিয়ে নেব লাল সর্ষে, খুব সামান্য নিলাম। লাল সর্ষেরই আবার দুই রকম আছে। আমি এখানে ছোটো দানাটা নিলাম। আর নিলাম একটু হলুদ সর্ষে, নিলাম পোস্ত দানা, আর যেটা আমার খুব ভাল লাগে দেব তিল, খুব সামান্য 2 চামচের মতন তিল দিলাম। তিল দিয়ে আপনারাও দেখবেন ভীষণ ভালো লাগে। আর দেব এখানে 2-3 খানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন। এখানে দিলাম সামান্য নুন। নুন দিলে কি হয় না, খুব তাড়াতাড়ি পেষা যায়। তবে শিলে পেষার মশলা কিন্তু স্বাদ কিন্তু একদম আলাদা। মিক্সির জিনিস আলাদা, আবার শিলের জিনিস আলাদা। মিক্সিতে একটু মশলাটা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। শিলের মধ্যে সেই জিনিসটা হয় না। এই জন্যে বলে শিলে বাটা জিনিস কিন্তু টেস্ট ভীষণ ভালো হয়। এইখানে কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ফুটে উঠেছে, এরপরে আলু দিয়ে দেবো। এখানে আপনাকে আগেই বললাম আলু ছাড়ার কোনো সবজি দিইনি, আর আপনারাও দেবেন না, শুধু আলু দিয়েই বানাবেন। আলুগুলো আমি এখানে কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ছোলা দিতে পারেন, কাবলি ছোলা। এরপরে আমি পোস্ত সর্ষে যেটা ছিল বাটলাম, সেটা দিয়ে দিলাম। এরপরে শাকগুলো দিয়ে দেবো। শাকগুলোও কিন্তু আমি একদম 2 খণ্ড করেছি, খুব মিহি করে করিনি। এইখানে হলুদ খুব একটা পড়ে না, আমি তাও সামান্য একটু হলুদ দেব। প্রথমে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ। হলুদ না দিলেই ভালো হয়, কিন্তু আমার একটা দেওয়া অভ্যাস আছে, তো সেই জন্যে দেবো খুব সামান্য। ব্যাস, এটা একটু দেখতে সাদা সাদা হবে, আর খেতেও ভীষণ ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, সর্ষে তো খুব ভাজা যাবে না, সর্ষে বেশি ভাজলে কিন্তু আবার তেতো হয়ে যাবে। তো এটা শুকিয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো জল। আমি আপনাদের বিনা মশলাও দেখেছি, মশলা দিয়েও দেখেছি, জিরে আদা দিয়েও দেখেছি। আজকে একদম ভিন্ন রকমের দেখালাম। আর এইটা এর মধ্যে দিয়ে দেবো, মেঘটা কভার দিয়ে দিলাম। আর এটা একদম আলাদা, হলুদ দেবেন না। হলুদ মানে নামমাত্র অল্প দেবেন, নামমাত্র। ব্যাস, এটা একদম সাদা সাদা দেখতে হয়। তো চলুন, এটা না হবে একদম ধীরে ধীরে। ডাঁটাগুলো খুব সুন্দর মজে যাক, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে হলে কি হয় না, তরকারির টেস্টটা বাড়ে। প্রথমে একটু জোরে করে দিলাম। এই যে এটা ফুটে গেছে, জানেন, এই যে টকবক করে ফুটছে। এরপরে গ্যাসটাকে আস্তে করে দেবো। কুমড়ো শাকের অনেক রেসিপি আছে। এরপরে নেক্সট বানাবো কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আমার ঘরে কুমড়ো শাক আপনাদের দেখাবো, পুরো বাগান ছড়িয়ে গেছে। লোককে দিয়ে দিয়ে লোকেরা বলছে আর নেবো না। চলুন এটা হয়ে যাক, সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। এইখানে নিয়ে নেবো একটু চালের গুঁড়ো, আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম জল। এখানে 2 চামচের মতন চালের গুঁড়ো আছে, ভালো করে একটু গুলিয়ে নিলাম। চলুন এরপরে তরকারিটা একবার দেখা যাক। এই তরকারিটা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, ভীষণ ভালো হয়। এরপরে চালের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। চালের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা আঠা ভাব তৈরি হয়ে যায়, আর সেটাই ভীষণ ভালো লাগে। তবে এটা না একদম শুকিয়ে দিলে ভালো লাগে না, একটু জল জল রাখলে ভালো লাগে। এই যে দেখুন, আঠা ভাব হয়ে গেছে কিন্তু, আর ঝালটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে। তো চলুন, এটা হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব।
এই রকম ঝোল ঝোল রেখেছি। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল একদম অসমীয়া স্টাইলে কুমড়ো শাক। এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলো কি না আমাকে বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।